হরে কৃষ্ণ। সব আগুন কিন্তু দেখা যায় না, জ্বালানোর পরে সেটা অনুভব করা যায় বা দেখা যায় যে হ্যাঁ এর ভিতরে আগুন ছিল, সেজন্য জ্বলছে। যেমন কাঠের ভিতরে আগুন আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি না জ্বালাবেন ততক্ষণ অবধি আপনি আগুন দেখতে পাবেন না বা তার অনুভব আপনি নিতে পারবেন না। তেমনি নারীর ভিতরেও আগুন জ্বলছে। ওই আগুনে যে কথাবার্তা বলে তাতে কিন্তু তার পরিবারকে নষ্ট করে ফেলে। অর্থাৎ কথা বলার সময় কোনো মিষ্টতা থাকে না, কোনো ভালোবাসা থাকে না, ওর ভিতরে একমাত্র ঘৃণা, হিংসা এবং দম্ভতা। এই জিনিসের জন্য সে নিজের ভিতরে আগুনটা জ্বালিয়ে জ্বালিয়ে তাকে ভস্ম করছে এবং সেই আগুনের কিছুটা অংশ বাইরে বেরোয় তার মুখ দিয়ে। সেই মুখ দিয়ে যখন সে আগুনযুক্ত কথা বেরোলো, তার পরিবারের সবার আগে স্বামীকে নষ্ট করে, তারপরে সন্তানদের সে নাশ করে, তারপরে পরিবারের আয় উন্নতি, এই সব কিছু জ্বালিয়ে পড়ে সে নষ্ট করে। অর্থাৎ যে সমস্ত নারীর ভিতরে একটা হিংসা প্রজ্বলিত আছে, একটা হিংসার আগুন জ্বলছে, একটা গরিবের আগুন জ্বলছে, একটা দম্ভতার আগুন জ্বলছে, বা একটা সৌন্দর্যের আগুন জ্বলছে, বা একটা বড়লোকের আগুন জ্বলছে, তারা কিন্তু ভবিষ্যতে নষ্ট হয়ে যায় এবং সবার আগে কিন্তু সে নষ্ট করে তার নিজের স্বামীকে। কেননা নারী যখনই এই সমস্ত আগুনযুক্ত কথা বলে সে কিন্তু তার স্বামীকে শোনায়। অর্থাৎ সে তার স্বামীতে সন্তুষ্ট নেই, বা সেই পরিবার সম্বন্ধে সন্তুষ্ট নেই, কিংবা তার স্বামী যে ইনকাম করছে তাতে সন্তুষ্ট নেই, বা ব্যবহারে সন্তুষ্ট নেই। কিন্তু তার ভাগ্যে কিন্তু এটাই জুটেছে, এমনই কর্ম করেছিল যে এমনই স্বামী সে পেয়েছে। কিন্তু সেটাকে যদি সে ভালোভাবে স্বীকার না করে, তাকে স্বামী জ্ঞানে স্বামী তুল্য মনে না করে, তাহলে কিন্তু আগের জন্মে বা আগামী জন্মে এরকম স্বামী পাবে না। পাবে এমনই একজন স্বামী দিন দিন ওকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। কেননা এটাই বিধির বিধান, বা ভগবান আপনি যেই শরীরে প্রাপ্ত হন, যত জন্মেই নিন, কিন্তু আপনার আত্মাটা কেমন ছিল, কেমন মনোভাবে আপনি ছিলেন, সেটা কিন্তু পরমাত্মা চিনেই যায়। তো তার কর্মের হিসাবের জন্য এই সমস্ত স্বামী আবার পাবে যে এর থেকে খারাপ হবে। এবং যে সমস্ত লোকেরা এখন এই সমস্ত দুর্ব্যবহারের পূর্ণ স্বামী পেয়েছে, তারা মনে রাখবে তারা এক সময় খুব ভালো ছিল এবং তার স্বামীর সাথে তারা হিংসা করত, জ্বলন করত, বা তুচ্ছ ভাবতো, বা নানান কথাবার্তা বলতো। আজকে দেখেন কেমন স্বামী পেয়েছে। অনেকে আবার স্বামী পেয়ে হয়তো স্বামী হারিয়েও ফেলেছে। এটা কিন্তু দোষ কিন্তু স্বামীর না। কেননা স্বামীর আপনি সমস্ত যে গুণ আছে তাকে দোষে কনভার্ট করে নেন। কিন্তু শাস্ত্র বলছে যে যদি কোনো নারী চায় তার স্বামীকে সে ভালো করতে পারে, একমাত্র স্বামী যদি পরস্ত্রীগামী না হয়, সে যদি নেশাখোর হয়, বা চুরি করে, বা অন্য কোনো দোষ আছে, সে গরিব হয়, সে নোংরা হয়, তার নানান রকম বাজে অভ্যাস, এই সব কিছুকে একটা নারী চাইলে পরিবর্তন করতে পারে, তাকে মানুষ করতে পারে। একমাত্র যদি সে পরস্ত্রী কাতরতা হয়, যে অন্য স্ত্রীর সাথে তার সম্পর্ক থাকে বা সম্ভোগ করে, ওই স্বভাবটা বাদ দিয়ে, ওই স্বভাবটা হচ্ছে পুরুষের সবচেয়ে বাজে স্বভাব। এবং ওই স্বভাব থাকলে সেই পুরুষকে হয়তো সে মানুষ নাও বানাতে পারে। কিন্তু সেটাও যদি কোনো নারী তেমনই পতিব্রতা হয়, তাহলে সেটা ওকে চেঞ্জ করতে পারে। কিন্তু তাকে যদি এই সমস্ত গুণ থাকা সত্ত্বেও তার সাথে সে হিংসা করে, দ্বন্দ্ব করে, বা তাকে উল্টাপাল্টা কথা শোনায়, তাহলে কিন্তু তার জীবনে নেমে আসে দরিদ্রতা, দুঃখ এবং একটা অশান্তি। এবং সেই অশান্তির জোরে সে দিনকে দিন যত ইনকাম করুক এবং যত পরিশ্রম করুক, পরিশ্রমও কমবে না এবং কাজের ঝামেলা কমবে না। একের পর এক ঝামেলা আসতেই থাকবে এবং পরিবারের মধ্যে যত ইনকাম হোক এগুলো সব খরচা হবে কোনো না কোনো উপায়ে। সে ডাক্তার হোক, অ্যাক্সিডেন্ট হোক, কোনো মুসিবতে চলে গেল, যেটা হওয়ার কথা না সেটা হয়ে গেল। এই সব কিছু কিন্তু কারণ কিন্তু নারীর মুখের বাণী। তার মুখের বাণী মিষ্টি না আগুন ঝরা। সেজন্য যদি কোনো নারী মনে করেন যে আমার স্বামী সুরক্ষিত থাকুক, আমার সন্তান ভালো থাকুক, আমার পরিবার ভালো থাকুক, সবাই সুখে থাকুক এবং সবাই হাসি খুশি মিলেমিশে থাকি আমরা, এবং বংশের মুখ উজ্জ্বল হোক, তাহলে আপনার মুখটাকে সংযত করতে হবে। আপনাকে শুধু চুপ করে থাকতে হবে এবং যে কথা বলবেন গুনে গুনে বলবেন, কিন্তু মিষ্টি করে বলবেন। কেননা অপ্রীতিকর কথা, আগুন ঝরা কথা কেউ ভালোবাসে না। এবং যখন এই কথা ভালো না বাসবে লোকে, তখন কিন্তু সেই লোকটা আপনার কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যাবে।
এবং কোনো সময় দেখবেন এমন পরিস্থিতি আসবে যে সেই লোকটা আপনার সাথে আর কথাই বলছে না, কেননা একটা বললেই আপনি 10টা কথা শুনিয়ে দেন, সেও আগুন ঝরা কথা, আগুনযুক্ত। এতে তার হার্ট কমজোর হচ্ছে, এতে তার ব্রেন কমজোর হচ্ছে, এতে তার চিন্তা শক্তি কমে যাচ্ছে, এতে তার বাঁচার যে ইচ্ছা সেটা কমে যাচ্ছে, এতে তার ইনকাম করার ইচ্ছা কমে যাচ্ছে, এতে তার সংসারের প্রতি যে একটা টান, একটা দায়িত্ব, এই সব কিছু কমে যাচ্ছে। সেজন্য যদি আপনার সংসারকে মনে করেন যে ভালোভাবে রাখবেন, তাহলে অন্তত বাড়ির লোকগুলোর সাথে মিষ্টি কথা বলুন এবং কারো নিন্দা নিজের স্বামীর সাথে শেয়ার করবে না, বলবে না। নিন্দা করাই তো একটা বড় অপরাধ। আর যদি আপনি শ্বশুর শাশুড়ির নিন্দা নিজের স্বামীর কাছে করলেন, যতই দোষ থাক, তারপর যদি আপনি স্বামীর কাছে সে নিন্দা করলেন, আপনি মনে রাখবেন, আপনি লিখে রাখেন, জীবনে স্বামীর ভালোবাসা পাবেন না। স্বামী আপনাকে ধীরে ধীরে ত্যাগ দেবে, স্বামী আপনাকে ধীরে ধীরে ভুলে যাবে, স্বামী আপনার কথা মনেই রাখবেন, আপনার কি হলো কি না হলো, কি খেলেন কি পড়লেন, আপনার দিকেই তাকাবে না। কেননা আপনার দিকে তাকালেই, দুটো মিষ্টি কথা বললেই আপনি তার বাবা মায়ের আপনি গুণকীর্তন করবেন। সেটা কিন্তু স্বামীরা একদমই পছন্দ করে না, কেননা এটা ধর্মও না। কেন, এর যে গুরু রহস্য সেটা হচ্ছে ভগবান। ভগবান ওনার মধ্যেও আছেন, আপনার মধ্যে আছেন, আপনার স্বামীর মধ্যেও আছে। ভগবান চায় না কখনো একটা জীব আরেকটা জীবের নামে নিন্দা করুক বা হিংসা করুক। সে যদি নিন্দা করে তাহলে তার নিন্দার পরিণাম সে পাবে, সেটা তৎক্ষণাৎ তার স্বামীর হৃদয়ের মধ্যে অবস্থান করে আপনাকে ঘৃণার পত্র বানিয়ে দেবে। এটা কিন্তু ভগবানের নিয়ম, এটা কিন্তু অন্য কারণ না। আপনি না হলে ভালোবেসে দেখুন, আপনি সুনাম করে দেখুন, দেখবেন আপনার স্বামী কত ভালোবাসে। কেননা ভগবান অন্তর্যামী ওনার হৃদয়ের মধ্যে বসে গেছে, বলছে যে বাহ, এত সুন্দর তারিফ করছে, তাহলে আমি এর সাথে কেন খারাপ ব্যবহার করব। কিন্তু যখনই আপনি খারাপ ব্যবহার করলেন, খারাপ কথা বলেন, তখনই সেই অন্তর্যামী ভগবান আবার তার হৃদয়ের মধ্যে আপনার নামে ঘৃণা বা ক্ষোভ উৎপন্ন করে দেয়, আর তখনই আপনি হয়ে যান একজন ঘৃণার পাত্র। সেজন্য ঘৃণার পাত্র না হয়ে আপনি একজন ভালোবাসার পাত্র হন, একজন প্রেমের পাত্র হন, একটা মেল বন্ধনের, একটা নিজের যে পত্নীর মর্যাদা, একটা স্ত্রীর যে পদ মর্যাদা, সেটাকে বজায় রাখুন, স্বামীর সেবা করে, পরিবারের সেবা করে এবং মুখ দিয়ে কথাটা মিষ্টি করে বলে। কেননা মিষ্টি করে কথা না বললে, আপনি রুষ্টভাবে কথা বলেন, আপনার ঘরে মা লক্ষ্মী, মা সরস্বতী, ভগবান, দেবদেবতা এই কেউ থাকে না, সবাই চলে যায় এবং চলে আসে আপনার সাথে, আপনার ঘরে দরিদ্রা দেবী আর অমঙ্গল, এরা আপনার বাড়িতে থেকে আপনার সাথে থেকে আপনার বাড়িতে অমঙ্গল ঘটাতে থাকে এবং দরিদ্রতার দিকে আপনাকে নিয়ে যেতে থাকে। এটা কিন্তু শাস্ত্রের লেখন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে এখানে বিশ্রাম নিচ্ছি। যদি সনাতনী চ্যানেল প্রথমবার হন, সাবস্ক্রাইব করবেন, সনাতনী ভাই বোনদের মধ্যে শেয়ার করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।